আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শ্রোতা এবং দর্শক প্রত্যেককে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং মোবারকবাদ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এবং আমরা সবাই, আমাদের বন্ধু মহল সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এই ভিডিওটি দেখছেন হলিটিউন মাইন্ড লাইট ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন সেটা আশা করছি। আর আজকে থেকে শুরু হলো ইসলামিক সঙ্গীত বেসিক নিয়ম পার্ট 1। এভাবে আমরা যাব, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু আমাদেরকে যাবার তৌফিক দান করেন। এখন জমা তো তারপরে একজন আগান খাইও আমাদের ভাই দয়া করে একটু মিউটে যাবেন। এখান থেকে একটু মিউটে যাবেন ভাই, মিউটে যাবেন। রাজু ভাই আপনি একটু মিউটে যাবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজ একত্রিত হতে পারলাম। রব্বে কারীমের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন হায়াতের জিন্দেগিতে। আজকে আমরা শিখবো ইসলামিক সঙ্গীত পার্ট 1 বেসিক নিয়ম, যেটা প্রত্যেকের শিখার সুযোগ সুবিধা সব জায়গায় ওরকম ভাবে হয়ে ওঠে না, আবার অনেকের হয়ে ওঠে। তো এখানে আমরা আমাদের সরাসরি অনেক বন্ধুগণ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সবাই একসাথে মিলে আজকের ক্লাসটি সম্পন্ন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমাদের পার্ট 1-এ আজকে আমরা কিছু গ্রামার বিষয় নিয়ে আলোচনা করব। কিছু গ্রামার বিষয়গুলোর সাথে আমরা পরিচিতি লাভ করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যে কোনো একজনের এরকম একজন করে কোনো প্রশ্ন থাকলে শর্টে আপনার প্রশ্ন করবেন আমার কথা বলার শেষে, অর্থাৎ যখন একটু গ্যাপ থাকবে তখনই বলবেন, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা প্রিয় বন্ধুগণ, আমাদের ইসলামিক যে সঙ্গীত, এক কথায় আমরা সঙ্গীত বিভিন্ন জায়গায় শুনেছি, জানি, বুঝি যে সঙ্গীতের ক্লাসটা আসলে কি। এখন ইসলামিক সঙ্গীতের ক্ষেত্রে যদিও আমাদের কিছুটা অনেকটাই ভিন্নতা আছে, পাশাপাশি কিছু গ্রামারের ক্ষেত্রে যেগুলো আমাদের বেসিক পয়েন্ট, সেগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। তো গ্রামার যে আমি যেটাকে বলছি, আমাদের ইসলামিক সঙ্গীত শিখতে হলে কিছুটা নিয়ম আমাদের মানতে হবে। নাম্বার 1, আমাদের অবশ্যই যথাযথ সময়ে যথাযথ রেওয়াজ করতে হবে। অর্থাৎ যখন আমরা সময় পাবো তখন হচ্ছে যে ইসলামিক সঙ্গীতের রেওয়াজটা করে নিতে হবে। যখন আমরা একটু অবসর পাবো তখন আমাদের ইসলামিক সঙ্গীতের যে আজকে যেটা থাকবে ওইটা আগামীতে রেওয়াজ করতে হবে, আজকে রেওয়াজ করতে হবে। অর্থাৎ আমরা সময়টাকে কাজে লাগাবো, তাহলে আমার কণ্ঠটা ক্লিয়ার থাকবে, আমার টোনালিটিটা ভালো থাকবে, এবং আমি যখন গাইবো তখন আমার সঙ্গীতটা আমার কাছেই ভালো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসটাকে আমাদের স্থায়িত্ব ধরে রাখতে হবে। অনেকে আছে লম্বা শ্বাস নিতে পারি না, অনেকে আছে আবার একবারে লম্বা করে ধরে রাখি, অনেকে আছে আবার মোটেও পাই না। অর্থাৎ আমাদের মিডিয়াম অবস্থাটা বজায় রাখতে হবে, মধ্যম পন্থাটা ধরে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা সেটি হলো স্কেল। প্রত্যেকের যখন আমরা কিছু বলি, এই যে আমরা কথা বলছি, আমাদের কথার মধ্যেও কিন্তু একটা স্কেল আছে, যার কথার মধ্যে কিন্তু একটা স্কেল থাকে।
হয়তো কেউ বুঝে কেউ বুঝে না, বাট স্কেল কিন্তু ঠিকই থাকে। তো ইসলামিক সঙ্গীতটা যখন আমরা গাবো তখন হচ্ছে যে আমরা আমাদের স্কেলটা বজায় রাখবো। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কোন স্কেলে গেলে আমার জন্য ভালো হবে, আমি সঙ্গীতটা কোন স্কেলে গাইলে পরে আমার জন্য সুবিধা হবে। এরকম প্রশ্ন থাকলে তাহলে এটার উত্তর হবে যে আপনি কোন স্কেলে গাইবেন সেটা প্রথমত আপনি যার কাছে শিখবেন, যাদের কাছে শিখবেন তারা আপনাকে বলবে যে আপনি ওই স্কেলটা ধরে রাখেন। বি ফ্ল্যাট, বি শার্প, এ শার্প, F1, তারপরে সি শার্প, ডি শার্প, ডি মাইনর, এটা মেজর মাইনর হতে পারে, কিন্তু আপনার যাদের কাছে শিখবেন তারাই বলে দিবে যে আপনি কোন স্কেলে গাইলে পরে আপনার সুন্দর লাগবে, কণ্ঠটা ভালো লাগবে। আরেকটা বিষয় হলো আপনার মন সাক্ষী দিবে যে আমি এই স্কেলে সঙ্গীতটা গাইলে পরে আমার জন্য সুবিধা হবে, আমি স্বাচ্ছন্দ্যে সঙ্গীতগুলো গাইতে পারবো। এখানে কতগুলো এই বিষয়গুলো দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা বজায় রাখি তাহলে আশা করছি যে আমাদের সঙ্গীতটা শিখতে একটু অনেকটাই সুবিধা হবে। তো আমাদের প্রথম নিয়ম হলো স্কেল ধরে রাখার একটা সিস্টেম, সেটি হলো স্বরলিপি। স্বরলিপি কম বেশি সবাই আমরা জানি, অনেকে একটু বেশি পছন্দ করেন, অনেকে একটু কম পছন্দ করেন, বাট স্বরলিপিটা আসলে গলার জন্য অনেকটা উপকারী। স্বরলিপিটা আমার আপনার সবার স্কেলটাকে ঠিক রাখে। আচ্ছা, তো আমরা প্রথমেই একদম যার যার স্কেল, এখন আমি আপনাদেরকে যে স্কেলে বলবো সেটা হচ্ছে বি ফ্ল্যাট। তাহলে বি ফ্ল্যাটে যদি আমরা আসি, তাহলে বি ফ্ল্যাটের প্রথম সাটা যদি আমরা ধরি, আমাদের যতটুকু লম্বা শ্বাসে রাখা যায় আমরা ধরতে পারি এরকম সা, এই যে সা, অর্থাৎ এক স্কেলটাই ঠিক থাকবে, আগ পিছ হবে না। তাহলে এই যে সাটা বললাম, এই স্কেলটার মধ্যে আপনার আমি আপনি সবাই একসাথে মিলাইতে পারলেই মোটামুটি সবার গলাটা একত্রিত হয়ে সুন্দর একটা শব্দ তৈরি করবে। সা রে গা, ধা, নি, সা। আচ্ছা, আবার এই উপর থেকে এই সা পর্যন্ত গেলাম, তো আবার এই যে সা নি ধা পা মা গা রে সা। তাহলে উপর থেকে নিচ, নিচ থেকে উপর। এখানে আমরা যদি একা একা ভাবে প্র্যাকটিস করি, যার গলার ভিতরে একটু সুর আছে আফসোস হবে যে হারে আরেকটু সুর কবে হবে। আল্লাহর কাছে অনেকেই চায় যে আল্লাহ আমাকে আরেকটু সুর দাও। আবার অনেকের গলায় বেশি সুর, তারপরে কিন্তু তার গলাটা যখন সঙ্গীতটা গায় মাঝে মধ্যে বেসুরা হয়ে যায়। কেন বেসুরা হয়? কারণ তার গ্রামারের একটু সংকট থাকে ভিতরে। গ্রামারটা না থাকলে, এই স্বরলিপি গুলো না থাকলে তার এই যত সুর থাকুক কিন্তু একটু হলেও বেসুরা হয়ে যায়। এই জন্য প্রত্যেককে একটা সাজেশন দিব, সেটা হলো আমরা কাজী নজরুল ইসলামের যে ইসলামিক সঙ্গীত গুলো রয়েছে এই সঙ্গীতটি বেশি বেশি শুনবো। ইউটিউবে হোক, ডাউনলোড দিয়ে হোক, যেভাবেই হোক আমরা শুনবো। এই ক্লাসিক্যাল সঙ্গীত গুলো শুনলে আরো 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 আমাদের ভেতরে একটা উৎসাহ কাজ করবে, আরো ভাল লাগবে যে আমাদের এই সঙ্গীত গুলো যখন শুনবো তখন আমাদের এই ক্লাসিক্যাল যে প্র্যাকটিসটা এটা সঙ্গীতের মধ্যে অনেকটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে সা রে গা মা, এর থেকে আমি উপরের সা পর্যন্ত গেলাম, এখান থেকে আবার সা নি ধা পা মা গা রে সা, এই যে আবার উপর থেকে নিচে আসলাম। এখন এটা একদম নির্ভুল ভাবে, সুন্দর ভাবে, সুচারু ভাবে আমাকে একজন শুনান, তো সাহস করে যে একজন শুনান, যে আমি একটু শুনাই, কার সাহস, একটু সাহস করে একটু শোনায় দেন।
জি, কেউ একজন সাহস করেন। ইন্ডিয়ান ভাই আছেন, বাংলাদেশি ভাই আছেন। জি আমি জি 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 হ্যালো শোনো। ওকে জি জি তুই শোনাবি নাকি? হ্যাঁ আমি শোনাচ্ছি। না আরেকটু লাগবে পাটা আরেকটু লাগান, একটু ভালো করে লাগাইতে হবে। সা, ওই স্কেলটা বলেন, সা, এটা মিলান। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা দেখেন এখানে আপনি যে স্কেলটা ধরলেন এটা সম্ভবত সি না হয় ডি তে চলে যাবে। আর সারগামটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় বি ফ্ল্যাট থেকে ধরলে, তখন বি ফ্ল্যাটে এত নিচুও থাকে না, এত উপরেও থাকে না, মিডিয়াম একটা অবস্থান থাকে। চেষ্টা করবেন যে এই স্বরলিপিটা বি ফ্ল্যাট থেকে ধরার জন্য, তাহলে আরো সুন্দর হবে। মানে আরেকটু নিচু থাকে তাই তো? জি জি, সা, এখান থেকে সা, আমারটার সাথে মিলাইলে তাইলে পেয়ে যাবে। সা সা সা, আরেকটু করে সা, রাইট মিলছে। সা রে, আমার কণ্ঠের সাথে আপনি স্কেলটা শুনেন তারপরে মিলান। রে রে, তো এরকম ভাবে শিখলে একবার হয় না আরেকবার হবে, আরেকবার হয় না আরেকবার হবে, হবে ইনশাআল্লাহ তাআলা একবার। তো এই জন্য এগুলাতে একটু ধৈর্য রাখতে হয়, মনোবল রাখতে হয়। অনেক সময় হবে, অনেক সময় হবে না। আচ্ছা নেক্সট এনিওয়ান একজন শোনাবেন? আমি বলবো। কে ভাই? আমিম ভাই? আমিম নয়, আমি মুকসুদুল ভাই। হ্যাঁ বলেন। আমরা এক সেকেন্ড সা রে গা মা। হয় নাই মাটা একটু মান হয় নাই। আবার বলেন সাত থেকে। সা রে গা মা 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 মা, এখানে উপরে মা মা পা দা নি সা। গুড। তারপরে আবার উপরে নিচে আসেন। হ্যাঁ সা নি, হ্যাঁ মিলান। সা নি দা পা মা
মাটা পার মায় কে আপনার সানি ধা পা মা মা গা রে সা। একদম স্লিপ ভাবে যাবে, একদম আপনার ধরেন কেউ যেন না বলে যে এই কোন মানে স্বরলিপির মধ্যে আপনার একটার মধ্যে আপনি দুইটা গিয়ে ফেলছেন, এরকম না যেন হয়। হয়ে যাবে প্রথম তো, আস্তে আস্তে হয়ে যাবে। আবার এটার মধ্যে দেখেন এইগুলা যখন আপনি শিখবেন তখন একা একাই ওটাকে বিভিন্ন ভাবে ঘোরাইতে পারবেন। কিরকম বিভিন্ন ভাবে ঘোরানো যাবে। ওকে, আ বলতে পারেন, বলতে পারেন। আ বললেই সুবিধা হয় কারণ কণ্ঠটা একদম ছাড়ে, ক্লিয়ার হয়। এই জন্য আ বললেই সুন্দর হয়। তো বিভিন্ন ভাবে ঘোরানো যাবে। ইন্ডিয়ান আরেকজন আছে তো ভাই, আরো কেউ শুনান, বলতে হবে। আমার সাথে ফ্রি হবেন ভাই, আমি কিন্তু আপনাদের ভাই বলেন বন্ধু বলেন সবই। ফাইজুল রাজিস তো, ফাইজুল শোনা যাচ্ছে আমাকে? যাচ্ছে যাচ্ছে, জি হ্যালো, জি জি শুনছি ভাই। আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখছি। জি জি শিওর শিওর শিওর, জি একটু দাঁড়ান, উপরে উঠবে, উপরে নিচে না। সা রে এরকম। আচ্ছা রে গা মা পা সা রে গা মা, উপরে শুধু উপরে সা, এই উপরের সা পর্যন্ত শুধু উপরেই যাবে, পরে নিচে আসবে। হ্যাঁ রে গা মা পা ধা নি জি বলেন। আবার এখান থেকে মানে শুরু, মানে এটা উপরে থেকে নিচে যাবে নাকি? জি 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 বলেন। সা নি ধা পা মা গা রে সা রে না, রে সা। হ্যাঁ আচ্ছা ভাই, আমার একটা কল আসছে, আমি আসছি। হ্যাঁ জি ভাই, জি তাহলে আমরা সরি একটু সমস্যা হয়েছিল আমার আমার এখানে। আমি যদি এই স্বরলিপিগুলো ক্লিয়ার রাখি তাহলে যে কোনো সঙ্গীত গাইতে আমার জন্য সহজ হবে। অনেকে মনে করে যে শুধু সঙ্গীতটা নিয়ে যে আমি আমার গলায় যে কোনো সঙ্গীত খাটাইতে পারবো, যে কোনো সঙ্গীত তুলতে পারবো, কিন্তু যতই তুলেন আপনি যদি এই জিনিসগুলো ক্লিয়ার না থাকে একটু না একটু হলেও আপনার বেসুরা হয়ে যাবে। যে এই জন্যই বলছিলাম যে নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি, ওনার যে ক্লাসিক্যাল সঙ্গীত গুলো রয়েছে, বিশেষ করে যেরকম হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় চরণ তলে
হৃদয় যায় না মাছ। এই যে ক্লাসিক্যাল যে ঢং, ক্লাসিক্যাল যে একটা মূর্ছনা, এগুলো আসলে আত্মার প্রশান্ত দেয়। আমরা তো এগুলোকে পবিত্রভাবে কাজে লাগাচ্ছি, ইসলামের জন্য কাজে লাগাতে চাচ্ছি। সুতরাং এই সঙ্গীতগুলো যখন দেখবো, শুনবো, বিশ্বাস করেন একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, এরপরে বলবেন যে এত ভাল লাগে, নিজের কাছে গাইতেও ভাল লাগবে। এই যে একটা কথা বলে, যদিও এটা মানুষরা বলে যে আপনি যদি সুর থাকে গলায়, আপনি যদি একজনকে সুর দিয়ে গালিও দেন তাও কিন্তু ভাল লাগে। এটা একটা কথার কথা, কিন্তু আসলে তো আমরা গালি দিব না। কিন্তু যদি আমি এটা কথার কথা বললাম যে অনেকে সুর থাকে, সুর দিয়ে যদি কেউ গালিও দেয় তাহলে কিন্তু ভাল লাগে। হ্যাঁ, আর যার গলায় সুর নাই সে যদি একটা এরকম ভাবে শুধু একটা কথাও বলে, অনেক সময় তার কথাটাও খারাপ লাগে। তো এটা একটা কথার কথা, এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস। সুর কাউকে আল্লাহ দেন, কাউকে দেন না, কিন্তু আমাদের যাদেরকে দিয়েছেন এই তাদেরকেই একটু মানে যারা দিয়ে কাজে লাগানো। তাহলে আমরা পাইলাম হচ্ছে, এটা সবাই একটু মনে রাখবেন, বিশেষ করে আমাদের যে হলি টিউনের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা নেই, ওখানে তো উন্মুক্তই থাকে, ওখানে প্র্যাকটিস করবেন। তাইলে ওই যে সা রে গা মা পা, এক স্কেলটা বি ফ্ল্যাট, স্কেলটার নাম বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটটা মনে রাখবেন, তাইলে হয়ে যাবে। ওখান থেকে শুরু করলে অনেক সুন্দর হবে। আরো স্কেল আছে কিন্তু বি ফ্ল্যাট থেকে আপনারা শুরু করবেন। সা, এখান থেকে শুরু করবেন। আচ্ছা, আর কেউ শোনাবেন ভাই? কেউ আছেন? একটু শোনান ভাই। স্বরলিপির মধ্যে, জি 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 শিওর, স্বরলিপির মধ্যে, জি জি জি, একজনের পর সবারটা শুনবো, একজনের পর একজন করে শোনা যান। হ্যাঁ, তাহলে ভাই শুরু হোক। শিওর শিওর। সা রে গা মা পা ধা নি, হয় নাই এভাবে না, আরেকবার সা বলেন। সা রে গা মা পা। আপনি আমার স্কেলটা ফলো করেন ভাই, আপনি আমার স্কেলটা ফলো করেন। সা, এখানে বলেন সা বলেন, সা, আরেকটু করে সা। আচ্ছা, এখন বলেন তো যে আপনি, আমি বলছি আমার সাথে আপনার মিলতেছে? এখন একটু মিলতেছে না। কেন মিলতেছে না? যখন মিলবে তখন আপনার কণ্ঠ আমার কণ্ঠ মিলেমিশে একাকার হবে, তখন সবাই বুঝবে যে না, কণ্ঠের সাথে কণ্ঠ মিলছে। সা, এবার মিলান। সা, আপনি গান শুনলে, সঙ্গীত শুনলে মিলেন না, ওভাবে মিলাবেন, সমস্যা নেই। সা পরে ঘা না, গা গা ভাইয়া, খা, এটা গা হবে। ও আচ্ছা, গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে গা। আপনি যদি এই যে একটা স্কেল এবং তালটা ঠিক রাখবেন তাহলে হবে। হ্যাঁ, এবং স্কেলে আপনি গরমিল করবেন না। প্রথম তো প্র্যাকটিস করবেন, গ্রুপে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সবাই মিলে। হ্যাঁ, আমিও আপনাদের সাথে প্র্যাকটিস করব। হ্যাঁ, সবাই মিলে প্র্যাকটিস করলে জিনিসটা সুন্দর হয়, সুন্দর থাকে, এবং কারো কোনো ভুল থাকলে ওখান থেকেই সংশোধন হয়ে যায়। আচ্ছা, এখন এই জিনিসগুলোকেই যখন আপনি 1 বার 2 বার 3 বার সময় পাইলে এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন যে জিনিসগুলো আপনার কণ্ঠটা আরো ক্লিয়ার হচ্ছে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা।
এটাকে আবার চাইলে আরো দ্রুত করতে পারেন, লয় বাড়ায় দ্রুত করতে পারেন। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আ আ। ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক নিয়ম। এই বেসিক নিয়মগুলো আমি আপনি একদম সবাই জানতে হবে। বেসিক নিয়ম ছাড়া কিন্তু বড় বড় কেউ সিঙ্গার হয়ে যায় নাই। আপনি যাচাই বাছাই করে দেখবেন প্রত্যেকে ক্লাসিক্যালের উপরে কেউ আলাদা সময় নিয়ে 7 বছর 12 বছর পর্যন্ত কোর্স করছে ক্লাসিক্যালের উপরে, শুধু ক্লাসিক্যাল, আর কিছু না। কেন? ক্লাসিক্যালটা হলো একটা পিলার, এটা হচ্ছে একটা সঙ্গীত শেখার জন্য একটা পিলার। এই পিলারটা যদি ঠিক থাকে, আপনার সামনে যত কিছু থাকুক, আপনার পিলার ঠিক মজবুত, তো আপনি সুন্দর করে একতলা 2 তলা 3 তলা ফাউন্ডেশন দিতে পারবেন। আর যদি পিলারই নড়বড়ে থাকে, তখন আপনি ফাউন্ডেশন যদি দেন, তাহলে ভেঙে চেঙে আপনিও মরবেন, পরিবারেরও মারবেন, হ্যাঁ, আপনার বউ বাচ্চা থাকলে তাদেরকেও মারবেন। সুতরাং পিলারটা মজবুত রাখতে হবে। পিলার যদি মজবুত থাকে, তাহলে আপনারা কেউ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ মারতে পারবে না। পারবে? কেউ পারবে না। আচ্ছা, মুজাক্কির ভাই কি শোনাইছিল নাকি ইন্ডিয়ান ভাই? মুজাক্কির ভাই কি আছে? স্যার আমি শোনাতে যাচ্ছিলাম। বাকি আছে সুহান মল্লিক, বাকি আছে ইন্ডিয়ান। শুনুন ভাই, শুনুন। জি জি, আমি শোনাবো স্যার। আমি প্রথমে জি ভাই, জি জি জি, প্রথমে শুনেছি। ঠিক আছে, আমি শোনাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা 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 গা রে সা। আপনি স্কেল একদম যে স্কেলে শুরু করবেন ওই স্কেলে শেষ করবেন, তাহলে গিয়ে স্কেলটা ঠিক থাকলো। স্কেল ঠিক রাখার উপায় হচ্ছে স্কেলের চিহ্নিত করে রাখা, যে আমার কণ্ঠে এই স্কেলটা খাটে। আমি আজকে প্রথম, তো এজন্য অনেকে স্কেলটা আমি নিজেও ধরে দিতে পারতেছি না। আস্তে আস্তে হইতে হইতে আপনাদের প্রত্যেককে আমি ধরাই দিব যে আপনি এই স্কেলে গান, আপনি ওই স্কেলে গান, তাহলে স্কেলটা ঠিক থাকলে আরো সুন্দর হবে। এরপরে যে আপনার মনে, জি 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 জি, শিওর জি ভাই। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আপনার সুর সবই ঠিক ছিল মা পর্যন্ত। মায়ের পর থেকে গিয়ে আপনার পাটা হয়তো একটু পিছলে গেছে। এটা আস্তে আস্তে যখন আরো প্র্যাকটিস করবেন, মা জি ভাই, অবশ্যই, জি জি। বলছি আমার এখানে আজান হয়ে গেছে, আমি একটু চলে যাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। আপনি পরবর্তীতে ওটা আপলোড দিলে আপনি ইয়ে করে নেন। আর গ্রুপে প্র্যাকটিস করেন, সবাই গ্রুপে প্র্যাকটিস করেন। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, তো আমি যেটা বলছিলাম, আমাদের রাজু ভাই সুন্দরী ওগুলা সবকিছু আদায় করেছিল। এটা ধরেন প্রথম তো, আস্তে আস্তে বলতে বলতে আরো পুরাটাই ঠিক হয়ে যাবে। মা পর্যন্ত ওনার পুরা ঠিক ছিল, পাত থেকে গিয়ে হয়তো একটু এদিক সেদিক সুরের হয়তো একটু নড়চড় হয়ে গেছে। তো এটা যখন প্র্যাকটিস হবে তখন জিনিসটা আরো ঝালাই দিলে পরে ঠিক হয়ে যাবে আর কি। এটা আস্তে আস্তে প্রথম কেউই ওরকম ভাবে, আমি নিজেও অনেক কিছু হয়তো পারবো না পারফেক্টলি, তো এটা প্রথম সবারই একটু সমস্যা হয়। আচ্ছা, এই যে সারেগামা নিয়ে এই যে আমি এতক্ষণ বললাম, কথা বলছি, এটা হলো সুরের একটা প্রথম বেসিক নিয়ম। এটা যদি আমরা শিখি, আমাদের কণ্ঠটা একটু অনেক খুলে। কারণ সঙ্গীত, এমন কিছু সঙ্গীত আছে যেগুলো অনেক টপ স্কেল, কিছু আছে লো স্কেল, কিছু আছে আরো হাই স্কেলের থাকে। তো এই জিনিসগুলো আমাদের যখন স্বরলিপি ঠিক থাকবে, তখন হচ্ছে যে আমাদের ইয়া হবে, এই
কণ্ঠটা একটু ক্লিয়ার হবে। যেমন ওই যে একটা সঙ্গীত আছে এরকম, আমার গরির পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি ये বান্দা শুনতে পাবে। আচ্ছা, এই যে লাইনটি, এই লাইনটি কিন্তু অনেক হাই স্কেলে চলে গিয়েছিল। প্রথমে একটু মিডিয়ামে ছিল, তারপরে আস্তে আস্তে কিন্তু হাই স্কেলে গিয়েছে। তো এখন আমি যদি আমার কণ্ঠ যদি ক্লিয়ার না থাকে, তখন আমার যদি গলায় না থাকে, তখন আমি অন্যভাবে বললে তো বেসরা লাগবে। আর এখানে হলেও সব মানে এই গ্রামারের খেলা, এগুলো গানে হচ্ছে গ্রামারের খেলা। আরো বিভিন্ন গান আছে, এগুলো হচ্ছে যে এত নাই, ক্লাসিক্যাল থাকে না বা থাকে না, কিন্তু মূল নিয়ম, সঙ্গীতের মূল নিয়ম ক্লাসিক। এটা মনে রাখতে হবে যে আমি ক্লাসিক ছাড়া আমি সঙ্গীতে আগাইতে পারবো না। সবারই, আমি সহ এখানে যারা আছি সবারই এটা মাথার মধ্যে ভালোভাবে এটা সেট করতে হবে। আমি ক্লাসিক্যাল ছাড়া আমার যতই কণ্ঠ থাকুক আমি সঙ্গীতে আগাইতে পারবো না। ক্লাসিক্যালটা হলো মেইন, এটা আপনি পিলার হিসেবে ধরবেন সবসময়, এটা পিলার মতো থাকবে। আচ্ছা ভাই, আমরাও ক্লাসটা আজকে বেশি লং করব না, আরো কিছু শেষে দু একটা কথা বলবো। আরো কেউ শোনাইতে চাইলে শোনান, আমরা একটু শুনি সবাই। বাকি আছেন তো বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 অবশ্যই বলেন। হ্যাঁ, বলছিলাম যে আমরা যে 7 থেকে মানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট। কেউ একজন হেডফোনে বাতাস দিচ্ছে, প্লিজ। কেউ একজন হেডফোনে বাতাস দিচ্ছে, আপনি দয়া করে মিউটে যাবেন। জি আচ্ছা জি ভাই বলেন। আচ্ছা ভাই, তাহলে কি আজকে এটাই তো মানে পড়া তো এটাই নাকি, না আরো নতুন করে কোনো পড়া দেওয়া হবে? না, আপাতত একটু কমাই দেই, আমরা কমাই নেই, এটাই থাক। এটাই আমরা গ্রুপে প্র্যাকটিস করব অন্তত পক্ষে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। ওকে, তাহলে এখনকার মতো আমি তাহলে আসতে পারি ইনশাআল্লাহ। জি 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 আপনি আসেন এবং ইউটিউবে ভিডিওটা লাস্টের কিছু কথা থাকলে ওটা ইউটিউবে ভিডিওটা দেখে নেন, তাহলে হয়ে যাবে। জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা 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 আসসালাম। জি ভাই বলেন, জি প্রশ্নটা বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে এখানে যে 7টা স্কেল রয়েছে, তো এখানে কি হয়, অনেক রকম সুর করা যায়, যেমন সা রে গা মা পা মা পা ধা, এরকম সুর করা যায়। তো এভাবে কি সুর করেও প্র্যাকটিস করা যায়? যেমন সা রে গা মা, এরকম অনেক সা রে গা মা এরকম ভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে অনেক বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে করা যাবে। আপনি সাকে যদি 3 বার বলেন সা 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 রে 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 গা 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 করতে পারেন, 4 বার করেও করতে পারেন, অর্থাৎ তাল এবং স্কেলটা ঠিক থাকলে হলো। আবার শুধু এই যে সা রে গা মা পা ধা মা পা ধা নি এরকম করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো এটা গ্রুপে যদি প্র্যাকটিস করেন আপনার কণ্ঠটা একদম ক্লিয়ার হবে। সবাই মিলে মিশে প্র্যাকটিস করলে, এই যে গ্রুপ আমি এই যে 2-3 দিন ধরে দেখছি একদম ফাঁকা ফাঁকা। জি 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 বলেন। আমাকে শোনা যাচ্ছে? জি একদম ক্লিয়ার। হ্যাঁ জি, শুরু করবো? জি 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 সা রে গা মা ধা নি। না 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 না, পরে পা মা পা ধা নি সাপ। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। সা রে গা মা পা ধা নি হ্যাঁ বলেন। আবার নিচে আসেন, উপর থেকে নিচে। সা নি ধা পা মা গা রে সা, এরকম উপর থেকে নিচে আসবেন। তো যাই হোক প্রিয় ভাই, আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ। আরো কেউ বাকি আছেন বোধহয়, তো
অনেক সময় সময় স্বল্পতার কারণে সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আমাদের গ্রুপ সবসময় উন্মুক্ত থাকে। আমি এখন গ্রুপও এটা দিয়ে দিব, ওটা দেখে দেখে ওই স্কেলে আপনারা সবাই। জি জি বলেন। শুনিয়ে দিতে চাইছিলাম আমি, যদি অনুমতি দেয়। অবশ্যই 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 বলেন বলেন। জি জি শোনাবেন, কেন শুনবো না, এটা তো কোনো কথা হতে পারে না। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই যে এর মধ্যে এই যে মা, ধা এবং গা, এই উপরের সা, এইগুলো আর একটু সুন্দর মানে চেষ্টা করতে হবে আর একটু ক্লিয়ার করার জন্য, তাইলে হয়ে যাবে। আর মোটামুটি এক দুটা ঠিক ছিল, একদম সুন্দর ছিল। তো এটা ভাই আমাদের কথা হচ্ছে এগুলা শিখতে কোনো ইয়া নাই তো। আমার কথা হচ্ছে আমিও একটা জিনিস ভুল হইতে পারে, আর আরেকজনের কাছ থেকে তো আমারও শিখতে হইব নাকি। এখন শিখার জন্য ভিতরে সংকোচ রাখা যাবে না যে আমি এটা বলবো কি বলবো না, আমার ওয়েট কমে যাবে কিনা, নেভার। এটা 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 কখনোই রাখা যাবে না। আমি যত প্রশ্ন করবো তত জানবো, তাইলে কি আমার জিনিসটা আরো শক্ত হবে। সেই জন্য ভিতরে কেউ কখনো সংকোচ রাখবো না এবং নিজের কাছে লজ্জাটাও রাখবো না। অন্তত পক্ষে শিখার ক্ষেত্রে লজ্জাটা বেশি রাখলে অনেক সমস্যা হয়। তো এর থেকে আমরা সবাই সতর্ক থাকবো, আর গ্রুপে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত। নেক্সট ক্লাসে হয়তো বেছে বেছে কয়েকজনের কাছ থেকে এই জিনিসগুলো আবার শুনবো, রিভিশন দিব আমরা। যে একটা প্রশ্ন ছিল আরেকটি, সেটা হচ্ছে যে কারোর যদি পাতলা গলা হয়, তো ধরুন কারোর মোটা গলা, কারোর পাতলা গলা, খুব পাতলা গলা, তো সে তো একইভাবে গাইতে পারবে না। যেভাবে আপনি যে কি একটা নাম বললেন, যাই হোক, ওভাবে তো গাওয়া যাবে না। আরো নিচের স্কেল হবে নিশ্চয়ই, সা থেকে সা রে গা মা পা, এরকম ভাবে আরো নিচের স্কেল থেকে সে গাইতে পারবে যার পাতলা গলা। না না, এখন আমি বলি যাদের গলাটা পাতলা থাকে তাদের হচ্ছে যে বেশিরভাগ মানুষের যাদের গলাটা চিকন হয়, পাতলা হয়, তাদের স্কেলটাও একটু হাই হয়। আর যাদের গলা আমার মতো বা আমার থেকে আরো মোটা থাকে বা একটু বড় থাকে, তাদেরটা একটু মিডিয়াম স্কেল বা লো স্কেলে থাকে। এখন স্কেলটা যদি জানি আমি আপনি জানি, তাহলে একটু হলেও মিলাইতে পারবো। যেমন আপনার গলা তো যদি বেশি হাই না হয়, তখন বি ফ্ল্যাটে কিন্তু আপনার গলাটা মিলাইতে পারবেন চাইলে। কিন্তু যদি আপনার গলাটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, তখন আপনার বি থেকে সি তে চলে যেতে পারে, অথবা ডি শার্পে থাকতে পারে, কিন্তু এর উপরে তো আর যাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে যাদের গলাটা একটু চিকন, যাদের গলাটা একটু পাতলা, তারা যদি বি ফ্ল্যাটে না হয়, অবশ্যই তারা সি তে গাইবে। যদি সি তে তারা ভালোভাবে পারে গাইতে, তখন তারা সি শার্পে চলে যাবে। আর যদি একটু মিডিয়াম থাকে, একটু ভরাট কণ্ঠ থাকে, তখন হচ্ছে যে তারা বি ফ্ল্যাটে সুন্দরভাবে নিতে পারবে এবং তারা যে কোনো স্কেলেই চাইলে চেষ্টা করতে পারে সবাই। তো সেক্ষেত্রে পাতলা, মোটা, মিডিয়াম, চিকন, এটা তো গড গিফটের জিনিস। এটা তো আর আমি আপনি ইচ্ছা করে নিয়ে আসিনি। সুতরাং যেরকম আল্লাহ দিয়েছেন, ওরকম আমাদের মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের মাধ্যমটা যদি আমরা ঠিক মতো ব্যবহার করি, তাহলে আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি শুনেছিলাম যে গলা ঠিক রাখার জন্য অনেক কিছু মানে খাবার দিক দিয়ে অনেক কিছু মানে অবলম্বন করতে হয়, যেমন অনেক কিছু ছাড়তে হয়, আর অনেক কিছু খেলে পরে গলা পরিষ্কার হয়। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে কণ্ঠর একটা যত্ন থাকে প্রত্যেকে। আমার শরীর, আপনার মাথা, আমার মাথা, আমার চুল, সবকিছুর আমরা একটা যত্ন নিই। আমার কণ্ঠটার ভেতরটারও কণ্ঠটাকে একটা যত্ন নেওয়ার প্রয়োজন থাকে। সেক্ষেত্রে যেমন ধরেন এই যে আমরা যে চা খাই, বিশেষ করে আমরা বেশিরভাগ অনেকে দুধ দিয়ে চাটা খাই, দুধ চা পান করি। তো এই দুধটা চা বিশেষ করে শিল্পীদের জন্য এটা অ্যাভয়েড করা খুবই জরুরি। এটা যদি না ছাড়া হয়, তো দুধ চাটা গিয়ে ভিতরে গলার ভিতরে একটা জামের মতো হয়ে যায়। জ্যাম হয়ে গেলে তখন আমাদের গলাটা আর ওরকম ভাবে কাজ করতে চায় না। সেই ক্ষেত্রে এরকম কিছু খুঁটিনাটি বিষয় আছে, যেরকম একটু রং চা খাওয়া, একটু লং দিয়ে, এলাচ দিয়ে বা একটু লেবু থাকবে। জি জি ভাই, জি। নেক্সট ক্লাস কবে হবে? যে নেক্সট ক্লাসটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে যে ভাই আমি নিজেও ঢাকায় যাই নাই, এখনো পৌঁছাইতে পারিনি। আমার যে বিভিন্ন ঝামেলা, বাড়িতেও সবাই অসুস্থ, সবকিছু মিলে আমি নিজেও ঢাকায় যাই নাই।
তো এখন নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ খুবই শীঘ্রই হবে এবং গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওই টাইম মতো আপনারা আগে জানানো হবে যেন ওই টাইম মতো কে কে আসতে পারেন, আপনাদেরকে আগে মানে আপনারা যেন ওরকম প্রস্তুতি নিয়ে আসতে পারেন আর কি, আগে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি গ্রুপটা তো ফলো রাখেনি, গ্রুপটা ফলো রাখলে পেয়ে যাবেন। মিটিংটা জুমে করার চেষ্টা করব। জি, নেক্সটে আমরা জুমে করার চেষ্টা করব। জুমে করলে অনেকটা ইয়ে থাকে, অনেকটা ভালো থাকে এবং রেকর্ডের দিক থেকে অনেক সুবিধা হয়। যাই হোক, আমরা চালু করো, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপ করলে ভালো হয়, খারাপ তো হয় না। আজকে আমরা যে ক্লাসটা এখন করলাম এটা তো যখন আপলোড হবে তখন আমরা তো প্রত্যেকেই শুনবো, তো আশা করি এতটাও খারাপ হবে না। আর তারপর আমরা জুমের ইয়েটা অবশ্যই করব, জুমেরটা আরো সুবিধা হয়, কারণ কেউ চিল্লাচিল্লি করলে তাকে ডাইরেক্ট অনেক সুবিধা থাকে, মিউট অল করে দেওয়া যায়, তারপরে বেছে বেছে বোঝা যায় যে শব্দটা কার এখান থেকে আসছে। তো সবকিছু এসব মিলায় আর কি অনেক সুবিধা হয় আর কি। আমরা জুমে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্র্যাকটিস হলো সাথে এই কাজটা কি করতেছে? খুব ডিস্টার্ব হচ্ছে। এটা ওই কিছু আছে ফাইজলামি করে আর কি, কিছু লোক থাকে একটা থাকে না, এটা ফাইজলামি করে। তো যাই হোক, আচ্ছা বলছিলাম যে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে মানে আমি আপনি বললেন যে দুধ চা খেলে যেরকম গলা মানে সমস্যা হতে পারে, তো এই ক্ষেত্রে একদিন ক্লাসে এরকম খাবারের বিষয়ে একটু বলে দিলে একটু উপকৃত হতাম, যে মানে আমাদের কি কি খাওয়া দরকার এবং কি কি খাওয়া যাবে না, তাহলে গলা ভালো থাকবে। একদম ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন। এই যে ফ্রিজের আমরা গরম লাগে কিন্তু পাগল হয়ে যাই যে ধুর পানি যা আছে কপালে খাও, ইচ্ছা মতো খাও, তখন আমরা কিন্তু যে ফ্রিজের একদম বরফ টরফ মানি না, সব খাওয়া শুরু করি। তো এটা আমার কণ্ঠেরও ক্ষতি করে, শরীরেরও ক্ষতি করবে, এখান থেকে আমাদের বের হতে হবে। আমরা সবসময় মধ্যম পন্থা, এক কথায় আল্লাহ তাআলা মধ্যম পন্থার মধ্যে অনেক বারাকা রেখেছেন। আমরা যাই করি আমরা যেন মধ্যম পন্থাটা অবলম্বন করি, তাইলে আল্লাহ তাআলা আমাদের বারাকা দিয়ে দিবেন। আশা করছি শর্টে হলো বোঝাতে পেরেছি। প্রিয় ভাই, আমি এখানে যাই হোক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। জি, আমি বলতে চাই যে আমরা যারা এইসব প্রশ্ন করতেছি যে আমরা কণ্ঠ কিভাবে ঠিক রাখবো, তো আমি সেই ক্ষেত্রে বলতে চাই আমরা যদি কোনো স্থানীয় ডাক্তারের সঙ্গে কথা বলি তাহলে ডাক্তার আমাদের সুন্দরভাবে পরামর্শ দেবে ইনশাআল্লাহ। আর আমরা পাশাপাশি আমরা যষ্টি মধু খাইতে পারি, লং মুখে রাখতে পারি, এইগুলাই বেসিক কাজগুলো করতে পারি। জি ভাই, আপনি একটু শেষ করে দেন, তারপরে আমি রেকর্ডটা বন্ধ করার পরে কথা বলি। তো ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর গ্রুপে যে আমরা প্রত্যেকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের কণ্ঠটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কাজে ব্যয় করার তৌফিক দান করেন এবং আল্লাহকে রাজি আর খুশি করতে যেন পারি। আমাদের কণ্ঠ দিয়ে যেন আমরা হকের কথা বলতে পারি, আমরা যেন মানুষের হাহাজারি, কান্না, ন্যায় অন্যায়ের কথাগুলো তুলে ধরতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক গুলো দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে নিয়ে যেন অনেকটা পথ হাঁটতে পারি, অনেকটা দূর যেতে পারি, ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং গ্রুপে প্র্যাকটিস করবেন সবাই, সেই অনুরোধ রেখে এখনকার মতো আজকের ইসলামিক সঙ্গীতের পার্ট 1 এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিডিওটি হলি টিউন মাইন্ড লাইট ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বেল আইকনটি অল করে দেবেন যেন ভিডিওটি আপলোড করার পর সর্বপ্রথম আপনার কাছেই চলে যায়। ধন্যবাদ সবাইকে।